আজ বিকেলে 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা। 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে। এটি হবে দেশের 54তম বাজেট এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যখন ক্রমবর্ধমান চাপের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল দিকে পরিচালিত করেছে এবং 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেট ঘোষণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট মুদ্রাস্ফীতি আরো নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ ও এফডিআই সুবিন্যস্তকরণ, সম্পূর্ণ আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং বৈশ্বিক ও দেশীয় অনিশ্চয়তার মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার মতো কঠিন কাজও রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতারে সোমবার বিকেল 3টায় পূর্বধারণকৃত বাজেট বক্তৃতা পেশ করবেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওর স্টেশনগুলোকে বিটিভির অফিসিয়াল ফিড ব্যবহার করে একই সঙ্গে ভাষণটি সম্প্রচার করতে অনুরোধ করা হয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরের বাজেটের কর জিডিপি অনুপাত বৃদ্ধি, স্থানীয় শিল্পকে সহজতর করা, কাঙ্ক্ষিত রাজস্ব আদায় বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, এফডিআই আকর্ষণ, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, কর পরিপালন ঘাটতি কমানো, ভ্যাটের হিসাব ব্যবস্থা সহজীকরণের উপর জোর দেওয়া হবে। এছাড়াও ভ্যাট আদায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সম্পূরক শুল্ক হার যৌক্তিক করতে সংশ্লিষ্ট আইনের কিছু বিধান সরলীকরণের সম্ভাবনা রয়েছে। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। গত বছরের তুলনায় এবার 7,000 কোটি টাকা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আর্থিক ও একীকরণের উপর সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আরো বাস্তবায়নযোগ্য দক্ষ আর্থিক পরিকল্পনার মাধ্যমে 2025-26 অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। বাসসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সময় সামষ্টিক অর্থনৈতিক সামাজিক বিষয় বিবেচনা করেছে। তাই 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট হবে সময় উপযোগী ও বাস্তবসম্মত। এতে বাস্তবায়নযোগ্য পদ্ধতিও উল্লেখ থাকবে।